ও কাকা, খেয়ে নাও। বিয়ে বাড়িতে এসছো, খেয়ে নাও। কখন খাবে? না না, আমি খাবো না। আমি খাবো না, আমার খেতে ভাল লাগছে না। কেন, তোরা খা না। আরে না না, আমি খেতে গেছিলাম, আমি তো খাচ্ছিলাম বসে বসে। আমি খাচ্ছিলাম ওই খাওয়ার জায়গায়, ওখানে খাচ্ছিলাম। খেতে খেতে আমি থালা নিয়ে উপরে চলে যাই, ছাদে গিয়ে খাচ্ছিলাম আমি। হ্যাঁ, তো ক্যাটারিংয়ের ছেলেকে বললাম যে ছাদে এসে খাওয়া দিতে, ও ছাদে এসে খাওয়া দিতে পারবে না। বললো না, খাওয়ার জায়গায় বসে আপনাকে খেতে হবে। আমি বললাম না, আমি খাওয়ার জায়গায় বসে খাবো না। তো আমার ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দিল। আমি খাবো না, আমি আর খাবো না। তা যাও, লোকজন হ্যাঁ, এসছে, গল্প করো গিয়ে। কি? না না না, আমি গল্প করব না, আমি গল্পও করব না। তোরা গল্প কর। আমি অ্যাকচুয়ালি ওখানে বসে গল্প করছিল, সবাই গল্প করছিল, আমি গল্পের বই পড়ছিলাম। তো আমাকে সবাই ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দিল। বললো যে আমরা গল্প করছি, আপনি গল্পের বই পড়ছেন, এসব এখানে চলবে না, যান এখান থেকে যান, বলে তাড়িয়ে দিয়েছে। আমি যাবো আর ওখানে আমি যাবো না। তাহলে নাচানাচি করো। ও, নাচানাচি না না, নাচানাচি আমি করবো না, আমার ভালো লাগছে না। আমি বললাম তো আমার ভালো লাগছে না, আমি নাচবো না। হ্যাঁ, আমি তো নাচছিলাম ওখানে। আমি নাচতে নাচতে আমি জামা প্যান্ট খুলে নাচছিলাম। আমার হঠাৎ নাচতে নাচতে গাঙ্গুলি লর্ডসের জামা ঘোরানোর কথাটা মনে পড়লো, তো আমি খালি গা হয়ে সবার সামনে জামা ফামা ঘুরিয়ে ঘুরিয়ে নাচছিলাম। তো আমাকে আমার নাচা থেকে ওখান থেকে সব লোক আমাকে হই হই করে চোর ডাকাত মাতাল বলে তাড়িয়ে দিয়েছে। আমি নাচবো না, আমি বিয়ে বাড়িতে নাচবো না, আমি অন্য কোথাও নাচবো। তাহলে যাও, গেস্টদের সব ওয়েলকাম করো। আবার গেটের সামনে? এতক্ষণ তো গেটের সামনেই দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে আমি ঢোকাচ্ছিলাম ভেতরে। হ্যাঁ, আর একটা বউয়ের হাত ধরেছি বলে পেছন থেকে ওর বর দেখতে পেয়েছে, হাত ধরে ঢোকাচ্ছিলাম ভেতরে। ওর বর দেখতে পেয়ে আমাকে খুব উল্টো পাল্টা বললো। আমি যাব না, আমি চলে যাব, আমি বিয়ে বাড়ি থেকে চলে যাবো এবার।